والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল ইয়াসিন এর ৩৮ নং আয়াত থেকে ৪৩ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল ইয়াসিন এর ৩৭ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে এই সূরাতুল ইয়াসিন আপনারা শিখে নেবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ওয়াও শিন জবর ওয়াশ। এই ওয়াও তাসদিদওয়ালা শিনকে ধরবে। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। ওয়াও শিন জবর ওয়াশ, শিন মিম জবর শাম। জজমওয়ালা হরফ পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ হবে, তো এই শিন হরফ জজমওয়ালা মিমকে ধরবে। শিন মিম জবর শাম। ওয়াশাম সিন পেশ সু, ওয়াশামসু। তা জিম জবর তাজে, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তাজে। র ইয়া জের রি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, তো এই র জজমওয়ালা ইয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে। র ইয়া জের রি, তাজরি। ওয়াশামসু তাজরি। লাম জের লি মিম সিন পেশ মুস, লিমুস। তা জবর তা, কফ র জবর কর, লিমুস্তাকর। র লাম দুই জের রিল, লিমুস্তাকর রিল। লাম জবর লা, হা আলিফ জবর হা, লিমুস্তাকর রিল্লাহা। والشمس تجري لمستقر لها ذال خرج زبر ذا لم زر لي كاف زبر كا ذلك তা কফ জবর তা, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তা ক। দাল ইয়া জের দি, র লাম পেশ রুল, তাকদীরুল। আইন জবর আ, জা ইয়া জের জি, জা লাম জের জিল, আজিজিল। আইন জবর আ, লাম ইয়া জের লি, মিম জের মি, আলিমি। লি এখানে তিন আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়, তো এই লামকে তিন আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো। আলিম। ذلك تقدير العزيز العليم والقمر قدرناه واو لام زبر وال قف زبر قه والقا ميم زبر ما را زبر را والقمر قف دال زبر قد দাল র জবর দার কদ্দার। নুন খারা জবর না, নুনের উপরে খারা জবর আছে, তো এই নুনকে এক আলিফ টেনে পড়তে হবে। কদ্দারনা হা পেশ হু, কদ্দারনাহু। ওয়াল কমার কদ্দারনাহু। মিম জবর মা, নুন আলিফ জবর না। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তো এই নুন এই খালি আলিফের সাথে এক আলিফ টেনে পড়ব। মানা জাজের জি লাম জবর লাহ, মানাজিলা। হা তা জবর হাত, তা খারা জবর তা, হাত তা।
আইন আলিফ জবর আ দাল জবর দা কাফ লাম জবর কাল আদাকাল হাত্তা আদাকাল আইন র পেশ উর জিম ওয়াও পেশ জু নুন লাম জের নীল عرجون حتى عاد كالعرجون قف زبر قا دال يا زر دي ميم زرمي قديمي দি এখানে তিন আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। قديم حتى عاد كالعرجون القديم। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها لام شين زبر لش شين ميم زبر شم سين بشسو لا الشمس ইয়া মিম জবর ইয়াম নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, তো এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। ইয়া মিম জবর ইয়াম বা জবর বা গাইন ইয়া জের গি ইয়ামবাগি লাম জবর লা হা আলিফ জবর হা তিন আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। لا الشمس ينبغي لها হামজা নুন জবর আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ তা আসছে, তো আমরা নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। হামজা নুন জবর আং এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আং তা দাল পেশ তু দে দাল কলকলার হরফ ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আই তু দে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আই তু দে রজের রি কাফ লাম জবর কাল আই তু দে রি কাল কফ জবর ক মিম জবর মা র জবর র কমা র আই তু দে রি কাল কমার واو زبر و لام لام زبر لال ولل لام يا زبر لي لام بشلو وللليل سين ألف زبر سا এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। বাজির বি কফ নুন পেশ উন ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন এই যে হরকতের বামে নুনের উপরে তাসদীদ আছে, তো এই কফ তাসদীদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। কফ নুন পেশ উন ওয়ালাল্লাইলু সাবিকুন নুন জবর না হা আলিফ জবর হা না হা রজের রি নাহারি রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলব। ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون واو زبر و কাফ লাম পেশ কুল ওয়াকুল লাম দুই পেশ লুং তানউইনের পরে ইকফার হরফ আসছে, তো এই লামকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ওয়াকুল্লু ফা ইয়াজির ফি ফা জবর ফা লাম জবর লা ফি ফালা কাফ ইয়া দুই জের কি তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে, তো এই কাফ এই তাসদীদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। এভাবে পড়তে হবে।
ফি ফালাকি ইয়া সিন জবর ইয়াস বা জবর বা ইয়াস বা হা ওয়াও পেশ হু নুন জবর না ইয়াসবাহুনা হু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন وآية لهم أنا حملنا ذريتهم واو زبر و همزة كرا زبر يا زبر يا تا لام دوي بشتل وآياتل لام زبر لا ها ميم بشهم وآيات لهم হামজা নুন জবর আন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে তো এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে গুন্না সহিত পড়ব আন নুন আলিফ জবর না আন্না হা জবর হা মিম লাম জবর মাল হামাল নুন আলিফ জবর না আন্না হামালনা জাল র পেশ যুর র ইয়া জিররি যুররি ইয়া জবর ইয়া তা জবর তা ذرية حاميم بشهم ذريتهم فلم زرفل فلم بشفل فل كاف لم زركل فلكل ميم شين زبر مش حا واو بشحو نون زرني مشحوني حو এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় في الفلك المشحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون واو زبر و خ زبر خ وخ لام قف زبر لق وخلق نون ألف زبر نا وخلقنا لم زبر لا ها ميم بشهم ইহা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব লাহুম মিম মিম জের মিম এই মিম তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব নাকের বাসি থেকে আমরা গুন্নাহ করে পড়ব মিম মিম সা জের মিস লাম জের লি হা খারা জের হি মিম মিসলিহি মিম আলিফ জবর মা ইয়া র জবর ইয়ার মা ইয়ার কাফ জবর কা বা ওয়াও পেশ বু নুন জবর না মা ইয়ারকাবুনা বু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় তো আমরা এই বুকে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো মা ইয়ারকাবুন সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم واو زبر و همزة نون زر إن وإن হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে তো এই হামজা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব وإن نون زبرنا شين همزة زبر شاء وإن نشأ نون غين পেশ নোগ র কফ জের রিক কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব নোগ রিক হা মিম পেশ হুম নোগ রিকহুম ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা صاد زبر صا را يا زر ري خا زبر خا فلا صريخ لم زبر لا ها ميم بش هم فلا صريخ لهم واو زبر و لام ألف زبر لا ولا ها ميم بش هم ولا هم يا نون بش يون ইকফা গুন্না নুন সাকিনের পর ইকফার হরফ কফ আসছে তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ইয়ং
قاف زبر قا ذال واو পেশ ذو নুন জবর না ইউনকাযুনা যু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। তো শব্দটি আমরা এইভাবে পড়ব, দেখুন ইউনকাযুন। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, ওয়া ইন্নাশা نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল ইয়াসিন এর 38 নং আয়াত থেকে 43 নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে আপনারা সহি করে রিডিং শিখে নেবেন। তো এখন আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون صدق الله العظيم।